আমি কালকে ভূতের গল্লি থেকে হাঁটতে হাঁটতে হাতির পুলের দিকে আসতেছিলাম। তো হঠাৎ আমি অনুভব করলাম আমার পিছন থেকে কেউ একজন ডাকতেছে। তো আমি একটু ধীর গতিতে হাঁটতে শুরু করেছি। তো হঠাৎ আমি তখন শুনতে পাইলাম পিছন থেকে ভাঙা গলায় আওয়াজ হইতেছে, হুজুর দাঁড়াও, হুজুর দাঁড়াও। আমি চিন্তা করলাম, কি রে, কে ডাকে আমাকে? এখানে তো আমাকে ওরকম পরিচিত কেউ নাই যে ডাকবে। তো আমি তখন পিছনের দিকে তাকাইনি। তো আমি আবারও শুনতে পাইলাম ভাঙা গলার আওয়াজ যে হুজুর দাঁড়াও। তো আমি একটা পর্যায়ে পিছনের দিকে তাকাইলাম। তাকাই আমি অবাক হইলাম যে বৃদ্ধ একটা লোক, অর্থাৎ একজন দাদিমা, খুবই বৃদ্ধ, একদম বয়স কম, লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটতেছে, এরকম একজন বৃদ্ধ দেখতে পাইলাম। তো তখন আমি সরি, এখানে বৃদ্ধা হবে, যাই হোক আপনারা কিছু মনে করবেন না। তো আমি তখন দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে তার কাছে জিজ্ঞেস করলাম, আমি দাঁড়াইলাম, আমার কাছাকাছি হাঁটতে হাঁটতে আসতে সময় লাগবে অনেকটা, কারণ সে অনেক ধীর গতিতে হাঁটছে। তো তার কাছে আমি গেলাম। তো বললো কি, হুজুর আমাকে একটা ফু দিয়ে দাও। আমি বললাম, ফু দিয়ে দিব? বললে হ্যাঁ, আমাকে একটা ফু দিয়ে দাও বইলা তার মাথাটাকে আমার মুখের কাছে নিয়ে আসছে। তা আমি তার গায়ে একটা ফু দিয়ে দিলাম। সাথে সাথে সে আলহামদুলিল্লাহ পড়লো। আমি আরো অবাক হলাম। কেন জানেন? কারণ তার যে বয়স, এই বয়সে আসলে যে সে একজন হুজুরের কাছে দোয়া চাইতে হয়, এতটুকু তার মাথার ভিতরে ব্রেনটা আছে। এবং আমি তাকে দিলাম, অর্থাৎ ফু দিলাম। তো কেউ কিছু দিলে বিনিময়ে আলহামদুলিল্লাহ বলতে হয়, সেটাও তার স্মরণে আছে। কত নিখুঁত ভাবে তার ব্রেনটা এখনো ভালো আছে, সেটা আমি তখন ওই মুহূর্তে কল্পনা করলাম। তারপরে আমি তার সাথে কথা বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যান কোথায়? তো সে আমাকে উত্তরে বলল যে আমি আমার ছেলেকে খুঁজতেছি। আমি আরো অবাক হলাম যে এই বয়সেও সে তার ছেলেকে খুঁজতেছে। আমি বললাম, আপনার ছেলে কোথায়? তো বললো, আমার ছেলেটা রিক্সা চালাইতে গেছে সকালে, এখন পর্যন্ত দেখতেছি না, এই জন্য আমি রাস্তার ভিতরে হাঁটতেছি, দেখি আমার আমার বাবাটাকে আমি খুঁজতে পাই কিনা। তখন আমি বললাম, আপনি এরকম হাঁটতে কষ্ট হইতেছে, আপনি আপনার ছেলেকে খুঁজতেছেন? বলছে যে কি করব বলো, আমার ছেলে তো সকালে গেছে, এখন পর্যন্ত আসে নাই, আর আমার ভাপা পিঠে খাইতে ইচ্ছে করতেছে। তো শীত শেষ হয়ে গেলে যদি আমি পিঠে খাই তাহলে কি মজা পাবো তুমি বলো? আমি বলছি, না তা তো পাবেন না। তো বললো, তাহলে ও আজকে আমার জন্য পিঠে নিয়ে আসার কথা। ও বলছে আজকে গাড়ি চালিয়ে আইসা পিঠা কিনে দিবে, ভাপা পিঠা। তো তখন আমি ভাপা পিঠা খাবো, এখন শীত শীত আছে, খেতে ভালো লাগবে। তো এইখান থেকে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিব, সেগুলো হচ্ছে, একজন মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও যে তার সন্তানের প্রতি যে তার ভালোবাসা এবং যে কেয়ারিং, আমি অবাক হয়ে গেছি সত্যি কথা। কারণ তার এই বয়সে সে বিছানায় শুয়ে থাকার কথা ছিল, কিন্তু সে তার কলিজার টুকরা সন্তানকে খুঁজতে বের হয়েছে, হ্যাঁ, যে সে কোথায় আছে। এবং আমরা তো জানি যে যখন মানুষ বৃদ্ধা বা বৃদ্ধ হয়ে যায় তখন তারা বাচ্চাদের মতো হয়ে যায়, কিন্তু এটাও এখানে প্রমাণিত হয়েছে যে তার খাবারের খাইতে ইচ্ছে করতেছে। যেমনটা ছোটবেলায় আমরা আমার বাবা মা আত্মীয় স্বজনদের কাছে আবদার করি, আমি এইটা খাবো ওইটা খাবো, ঠিক সেম ভাবে এই বৃদ্ধা, এই দাদি, সে কিন্তু তার সন্তানের কাছে এই আবদারটা করেছে যে আমার জন্য বাবা পিঠা নিয়ে আইসো, তার খাইতে ইচ্ছে করতেছে। এবং তার সাথে সাথে সে তার সন্তানকে মনে রেখেছে, সকালে গেছে এখন পর্যন্ত আসেনি, তে খুঁজতে বের হয়েছে। তাহলে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কখনো কমে না। আপনি কল্পনা করতে পারতেছেন এই বয়সে সে তার সন্তানকে এখনো রাস্তায় খুঁজে বেড়াইতেছে, যে তার সন্তানটা কোথায় গেল, এখন আসতেছে না কেন। আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। তা আমি আসলে তার জন্য সত্যি মন থেকে দোয়া করছি। তো আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক এবং তাকে সুস্থতার সাথে বাকি জীবন পার করতে পারে সেই তৌফিক দান করুক। সকলেই আমার সাথে আমিন বলবেন।